তো আমরা আজকে আলোচনা করব আর্টিকেলস। হ্যাঁ, আর্টিকেলস মনে রাখবে, নিয়ম কিন্তু একটা। অনেকে আমাকে বলে ভাই এইটুকু পড়লে কি হবে? আরে বাবা, এইটুকু পড়লে হবে কিনা আমি কিভাবে বলবো? এখন আমার কাছে মনে হয়েছে যে আর্টিকেলস অনেক ছোট একটা নিয়মের মধ্য দিয়ে শেষ করা যায়। আর্টিকেল অনেক বেশি নিয়ম পড়ার প্রয়োজন হয় না, কিন্তু তুমি যদি বিস্তারিত জানতে চাও, তোমার যদি আগ্রহ থাকে যে আমি আরো অনেক ডিটেলসে জানবো, তাহলে তুমি আরো অন্যান্য বই ফলো করে ডিটেলসে জানতে পারো। তো মনে রাখবে নিয়ম হচ্ছে একটা, সেটা হচ্ছে ভাওয়েল সাউন্ড 5টা। আর্টিকেল যে ব্যবহৃত হয়, আর্টিকেল ব্যবহৃত হয় ভাওয়েল সাউন্ডের জন্য, ভাওয়েল কনসোনেন্টের জন্য না। অনেকে বলে ভাওয়েল 5টা, হ্যাঁ, এ ই আই ও ইউ, ওই 5টার জন্য হয় এন, বাকিগুলোর জন্য হয় এ, ওগুলোর আবার ব্যতিক্রম আছে। তো ওইটা না, অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে আর্টিকেল হয় কিন্তু ভাওয়েল সাউন্ডের জন্য, ভাওয়েল সাউন্ডের জন্য, ভাওয়েল কনসোনেন্টের জন্য না। ভাওয়েল সাউন্ড হচ্ছে 5টা, সেই সাউন্ডগুলো হচ্ছে এ ই এ অ আ, এ ই এ অ আ। এই 5টা সাউন্ড মনে রাখতে হবে। এই 5টা সাউন্ড যেখানে উচ্চারিত হবে সেখানে আমরা বসাবো অ্যান। হ্যাঁ, আর এছাড়া অন্য যে সকল উচ্চারণ আসবে, যে সাউন্ডগুলো আসবে, সেগুলোর পূর্বে ব্যবহৃত হবে এ। এখন আমরা দেখি অ্যান অ্যাপল। অ্যাপেল উচ্চারণ করতে গিয়ে আমরা উচ্চারণ করতেছি অ্যা অ্যা। এই যে অ্যা, এই অ্যাটা হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড। এই যে দেখো, একটা অ্যা হচ্ছে ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ড হচ্ছে 5টা, এ ই এ অ আ। তো আমি এখানে ভাওয়েল সাউন্ড পাইছি, তাহলে আমি এখানে এন দিয়ে দেব। এখন এখানে ভাগ্যক্রমে ভাওয়েল যে লেটার, সেটা এটা এসে গেছে। এর মানে এই নয় যে এখানে ভাওয়েল আছে বিধায় এন হয়েছে। এখানে উচ্চারণটা হয়েছে এ, আর এ এর জন্য হয়েছে এন। যেমন অ্যান আমব্রেলা, এখন এখানে উচ্চারণটা হয়েছে আ আ। এখন আটা তো আমাদের ভাওয়েল সাউন্ডটা আছে, এই জন্য এখানে আসবে অ্যান। তো ভাওয়েল সাউন্ড আয়ের জন্য আসছে আমব্রেলা, অ্যান আমব্রেলা, কিন্তু ইউটা যে ভাওয়েল, ওই জন্য এখানে অ্যানটা আসে নাই। এখন তুমি যদি ওইটা পড়ো যে হ্যাঁ ইউ এর জন্য অ্যান আসছে, তাহলে এখানে ইউনিভার্সিটির সামনে কেন এ আসছে? তখন তুমি বলবা না, এটা ব্যতিক্রম। হ্যাঁ, যে ইউ এর উচ্চারণ ইউ হলে অ্যান না বসে এ বসে, এরকম একটা আমাকে নিয়ম বলবা। কিন্তু আমি বলবো না বাবা, এটা কোনো ব্যতিক্রম না। কারণ এখানে ইউ এর উচ্চারণ এখানে উচ্চারিত হয়েছিল আ, আর আটা আমার ভাওয়েল সাউন্ড ছিল, কিন্তু এখানে ইউনিভার্সিটির এই ইউ এর উচ্চারণ তো আ না। এই ইউনিভার্সিটির ইউ এর উচ্চারণ ইউ, ইউ এর উচ্চারণ ইউ, এর উচ্চারণ ইউ, এরপরে নি, তাহলে এর উচ্চারণ হয়েছে ইউ। এখন তুমি আমাকে দেখাও তো এখানে কোথায় ইউ উচ্চারণটা আছে। ভাওয়েল সাউন্ড আমি বলছি 5টা, এই 5টা সাউন্ডের মধ্যে কোথাও কি ইউ আছে? ইউ নাই, ই আছে, ই। ইউ নামে কোনো ভাওয়েল সাউন্ড নাই। এই জন্য এটা যেহেতু ভাওয়েল সাউন্ড এখানে উচ্চারিত হয় নাই, এই জন্য এখানে অ্যান হবে না, এ হবে। হ্যাঁ, এখন ইউ কে ভেঙে আবার ই প্লাস উ করিও না, এটা করা যাবে না, আমি আগে বলে দিচ্ছি। আচ্ছা, এখন তুমি বলবা যে আওয়ার। হ্যাঁ, তোমার নিয়ম অনুযায়ী কিন্তু এখানে এ হওয়া উচিত ছিল, কারণ এইচটা তো কিন্তু কনসোনেন্ট। তো কনসোনেন্ট হলে কিন্তু এ হওয়া উচিত ছিল, কিন্তু এখানে অ্যান আওয়ার হয়েছে। কেন হয়েছে? কারণ এখানে উচ্চারণ হয়েছে আওয়ারের আ আ। এখন আটা দেখো তো এখানে ভাওয়েল সাউন্ডের মধ্যে আছে না নাই? আমাদের ভাওয়েল সাউন্ড ছিল 5টা, এর মধ্যে আটা আছে না নাই? দেখো তো, আছে। সো ভাওয়েল সাউন্ড 5টা, এ ই এ অ আ, এন্ড ভাওয়েল সাউন্ডের মধ্যে আ আছে, এই জন্য আমি এখানে অ্যান আওয়ার দিয়েছি, অ্যান আওয়ার। সো এখানে আরেকটা নিয়ম আমরা পড়বো না যে এইচ অনুসৃত হয়ে গেছে বা এইচের উচ্চারণ ও আ হয়ে গেছে, এরকম কোনো নিয়ম পড়ার কোনো দরকার নেই। এরকম কোনো নিয়ম পড়ার দরকার নেই, এটা ভুল নিয়ম। এখন এ ওয়ান আইড ম্যান, এখানে ও, এখন ও ভাওয়েল হলে তো নিয়ম অনুযায়ী এখানে অ্যান হওয়া উচিত ছিল, কিন্তু আসলে অ্যান না হয় এ হয়েছে। এর কারণ হচ্ছে ও এর যে উচ্চারণ, এটা এখানে ওয়া হয়েছে, ওয়া, ওয়ান, ওয়ান।
তাহলে ওয়া যে উচ্চারণটা, আমরা ভাওয়েল সাউন্ডে গিয়ে কোথাও দেখি ওয়া আছে? ওয়া নাই, ওয়া তো নাই নাই ও নাই। তাহলে যেহেতু ভাওয়েল সাউন্ডের মধ্যে আমার ওয়া নাই, তাহলে তো আমি অ্যান দেব না, আমি কি দিব? এই তো দিব। এখন এর কি ব্যতিক্রম আছে না আছে এগুলো তো আমরা পড়বো না। হ্যাঁ, ও এর উচ্চারণ ওয়া হলে অ্যান না বসে এ বসবে, এগুলো পড়ার কোনো দরকার নাই। তো বেসিক নিয়ম হচ্ছে এইটাই যে ভাওয়েল সাউন্ড 5টা, এ ই এ আ, এ ই এ আ, এই 5টা ভাওয়েল সাউন্ড। এই 5টা ভাওয়েল সাউন্ড যেখানে বসবে সেখানে আমরা দেব এন, আর যেখানে এই 5টা ভাওয়েল সাউন্ড থাকবে না সেখানে আমরা দেব এ। আচ্ছা, এখন আমরা আর একটা টেকনিক শিখব। এই একটা ছোট একটা টেকনিক শিখাইলাম, ওইটাই কি জীবন পার হয়ে যাবে? যাবে না, আরো কিছু তো শিখতে হবে, তাই না? এখন দেখো, আমাদের আর্টিকেল বসে কার পড়বে? আর্টিকেল বসে কিন্তু নাউনের পড়বে, তাই না? সব সময় দেখবা আর্টিকেল বসতেছে কার পড়বে। এই যে এখানে ইউনিভার্সিটি, এই যে অ্যাপল, এই যে আমব্রেলা, এগুলো কি? অ্যান আওয়ার, এগুলো কি? নাউন। এখন এখানে ওয়ানটা এখানে নাউন না, এখানে ম্যানটা নাউন। এই ম্যানকে নির্দেশ করতেছে এ ম্যান। এখন ম্যানটা সম্পর্কে তথ্য দিতেছে যে ওয়ান আইড, এক চোখা মানুষ, কিন্তু নির্দেশ করতেছে কিন্তু ম্যানকে। তার মানে আমাদের মূলত আর্টিকেলটা বসে নাউনকে কেন্দ্র করে। নাউনের একটা তথ্য দেওয়ার ক্ষেত্রে বা নাউনকে বিশেষায়িত করার ক্ষেত্রে বা যে কোনো কিছু করার ক্ষেত্রে নাউনের পূর্বে কিন্তু বসতেছে আর্টিকেল। সো আর্টিকেল বসার ক্ষেত্রে নাউনের গুরুত্ব কিন্তু অপরিসীম। নাউনের কারণেই কিন্তু আর্টিকেলটা বসতেছে। এই জন্য আমরা যেটা করব, একটা শর্টকাট নিয়ম শিখে নেব যে কোন ধরনের নাউনের পূর্বে কোন ধরনের আর্টিকেল বসে। এটা সবসময় সত্য হবে না, কোন কোন ক্ষেত্রে সত্য হবে না সেটাও আমি বলে দিব, বাট আমাদের এটা অনেক কাজে দিবে। কোনো একটা নিয়ম যদি তোমার অনেকগুলো কষ্টকে সলভ করে দেয়, হ্যাঁ, অনেক সময় অনেক বিপদ থেকে উদ্ধার করে, তাহলে সেই নিয়মটা আমাদের জানা উচিত। নাউন হয় 2 ধরনের, কাউন্টেবল আর আনকাউন্টেবল। একটা গণনা করা যায় আর একটা গণনা করা যায় না। কাউন্টেবল গণনা করা যায়, আনকাউন্টেবল গণনা করা যায় না। আমরা প্রথমেই দেখব যে নাউনটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে আমরা প্রথমেই ভেবে নিব যে এখানে কোনোভাবেই এ এন হবে না, এ এন হবে না। হয় ক্রস হবে না হয় দি হবে, হয় ক্রস হবে না হলে কি হবে? দি হবে, যে কোনো একটা হবে। এটা আগে মাথায় রাখতে হবে। আর যদি সেটা কাউন্টেবল হয় তাহলে আমরা পরে দেখব যে হ্যাঁ, এটা যেহেতু গণনা করা যাচ্ছে, তাহলে এখন দেখি এটা সিঙ্গুলার কাউন্টেবল নাকি প্লুরাল কাউন্টেবল। যদি আবার সেটা সিঙ্গুলার কাউন্টেবল হয় তাহলে চিন্তা করব যে হ্যাঁ, এখানে এ এন হইতে পারে। আর যদি প্লুরাল কাউন্টেবল হয় তখন আবার চিন্তা করবো যে না, এখানে এ এন হইতে পারে না, এখানে ক্রস অথবা দি হইতে পারে। তাহলে দেখো তোমাকে কতটা সহজ করে দিলাম। প্রথমে আগে দেখতে হবে যে এটা কোন ধরনের নাউন। তারপরে যদি কাউন্টেবল হয়, কাউন্টেবল হওয়ার পরে যদি দেখি সিঙ্গুলার কাউন্টেবল হয়, মানে গণনা করা যায় এবং সিঙ্গুলার, প্লুরাল না, তখন আমি দেখবো যে এ হবে না এন হবে, সেটার কথা ভাববো। এখন এ হবে নাকি এন হবে সেটা তো ডিপেন্ড করবে ভাওয়েল সাউন্ডের ওপর। ভাওয়েল সাউন্ড 5টা যদি থাকে শুরুতে তাহলে এন দেবো, না হলে এ দিব, তাহলে তো এটা ঝামেলাটাই গেল গা। আর যদি প্লুরাল কাউন্টেবল হয় তখন আমরা দেখবো হয় ক্রস হবে নাকি দি হবে। আর যদি আনকাউন্টেবল হয় তাহলেই দেখবো যে হয় ক্রস হবে নতুবা দি হবে। এখন কখন ক্রস হবে কখন দি হবে? যদি নির্দিষ্ট হয় তাহলে দি হবে, নির্দিষ্ট না হলে ক্রস হবে। এখন বলতে পারো ভাই কখন নির্দিষ্ট হয়? যখন একটা শব্দ পূর্বেই ব্যবহৃত হয় তখন নির্দিষ্ট হয়। যখন কোনো একটা নাউন এই একটা প্যাসেজের মধ্যে ব্যবহৃত হতে হতে দেখতে পারবো যে একটা নাউন উপরের লাইনেই ব্যবহৃত হয়ে গেছে, তাহলে ওই নাউনটা পরবর্তী লাইনে এসে দি হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে। তাহলে বিষয়টা তো আরও অনেক সিম্পল হয়ে গেল। তাহলে আমরা কিন্তু সিম্পলভাবে অনেক কিছু শিখে ফেলেছি, কিন্তু বাস্তবে এটার প্র্যাকটিক্যালের মধ্যে এটা প্রয়োগ ঘটাতে হবে। অনেক কিছুই তো আমরা জানি কিন্তু প্রয়োগ করি না, বিধায় কিন্তু আমরা এটার সুফল পাই না। দেখো এখানে আই অ্যাম এ বয়, এর জায়গায় এটা যদি ফাঁকা রাখো আই অ্যাম বয়, অনেকে বলে যে আই এম বয়, আমি বালক। কিন্তু তোমরা কি জানো এই বাক্যটা সঠিক হয় নাই? এটা
এটা কমপ্লিট একটা বাক্যই হয় নাই। কারণ বয়টা হচ্ছে একটা সিঙ্গুলার কাউন্টেবল, আর আমি একটু আগেই বলছি যে সিঙ্গুলার, এই যে কাউন্টেবল হওয়ার পরে যদি সিঙ্গুলার কাউন্টেবল হয় তাহলে তার পূর্বে এ আনা হবে, আর্টিকেল বসাতে হবে। তো এখানে শুধু আই অ্যাম বয় দিলে হবে? এখানে আর্টিকেলটা কে বসাবে? আর্টিকেল এ বসাতে হবে। আই অ্যাম এ বয়। হি হ্যাজ বুক বললে হবে না, বুকটা তো সিঙ্গুলার কাউন্টেবল। তুমি যদি বুকস লিখতে তাহলে মানতাম না, তখন ক্রস হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখানে সিঙ্গুলার কাউন্টেবল অবশ্যই একটা এ দিতেই হবে। তার মানে এটা মাথায় রাখতে হবে যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। এখন অনেকের যদি সমস্যা থেকে থাকে যে ভাই আপনি বললেন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এটা হয়, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এটা হয়। তো কাউন্টেবল নাউনগুলো তো আমরা চিনি, হ্যাঁ, কাউন্টেবল নাউন তো আমরা বুঝতে পারবো, কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে তো অনেক সময় সমস্যা হতেই পারে। তো আপনি আমাদেরকে আনকাউন্টেবল নাউনটা একটু শেখায় দেন, না হলে আমাদের ভুল হয়ে যাবে। হতে পারে কি না? হতে পারে। তো আনকাউন্টেবল নাউন হচ্ছে সেটাই যেটা গণনা করা যায় না। এখন কোনটা গণনা করা যায় না? যেমন ওয়াটার গণনা করা যাবে? যাবে না। এখন ওইগুলো তো তোমরা বুঝতেই পারো, ওয়াটার, অয়েল, আরো কি কি আছে, গণনা করা যাবে না, আনকাউন্টেবল। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো বোঝা যায় না, যেটা গণনা করা যায় না কি যায় না, এটা কনফিউশন হয়। সেগুলো কি? যেমন হচ্ছে মানি। মানি কিন্তু গণনা করা যায় না। টাকা, ডলার, রুপি গণনা করা যায়। আমি বলতে পারবো আমাকে 1 টাকা দাও, 2 টাকা দাও, $1 দাও, 1 রুপি দাও, বলতে পারবো। কিন্তু আমি কি বলবো যে আমাকে একটা মানি দাও, আমাকে 2টা মানি দাও? বলতে পারবো না, কারণ এটা তো গণনা করা যায় না, এটা গণনা করার মতো কোনো বিষয় না। এই মানির একক হচ্ছে টাকা, ডলার, রুপি। এই ওয়েটের একক হচ্ছে কেজি, গ্রাম, লিটার। হাইটের একক হচ্ছে ফিট, ইঞ্চি। ফার্নিচার কি কি মিলে হয়? চেয়ার, টেবিল, সবগুলো মিলেই তো ফার্নিচার। সো এখানে শুধু ওয়েট, এটা কোনো কাউন্টেবল না। হাইট, ফার্নিচার, এগুলো কাউন্টেবল না, এগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন। আর এদের যে এককগুলো রয়েছে এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আশা করছি বুঝতে পারছো। এখন অনেক সময় দেখবে যে আর্থ, পৃথিবী, বে অফ বেঙ্গল, আল্লাহ, বাংলাদেশ, এখন এইগুলো দেখা যাবে যে অনেক সময় আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন তোমরা বলতে পারো ভাইয়া এই তো পাইছি এবার, আর্থ, পৃথিবী হচ্ছে একটা, আপনি বলেন আনকাউন্টেবল। বঙ্গোপসাগর হচ্ছে একটা, আল্লাহ একজন, বাংলাদেশ নামে একটাই কান্ট্রি আছে। এখন আপনি বলেন এগুলো আনকাউন্টেবল কেমনে কি? আরে বাবা, এটা তো একটা আছে, একটা বার গণনা করা যায় না? গণনা করা যায়। এখন পৃথিবী হচ্ছে একটা, তুমি কি এখন আমাকে আর একটা পৃথিবী দেখাইতে পারবা? তুমি আমাকে আর একটা গ্রহ দেখাইতে পারবা, যেটা পৃথিবী, এটা নেপচুন, এটা প্লুটো, তুমি আমাকে আর একটা গ্রহ দেখাইতে পারবা। কিন্তু তুমি এটা গুনে গুনে আমাকে কি বলতে পারবা যে এটা 1 নম্বর পৃথিবী, এটা 2 নম্বর পৃথিবী, এটা 3 নম্বর পৃথিবী, এটা 1 নম্বর বাংলাদেশ, 2 নম্বর বাংলাদেশ, বলতে পারবা? পারবা না। কারণ গণনা করা যায়, কাউন্টেবল। এটার বিষয় হচ্ছে যে যে জিনিসটা হাতে নিয়ে তুমি গুনতে পারবা, 1 2 3 4 5 6। বই আমাকে দাও, আমি তোমাকে গুনে দিব যে 1টা বই, 2টা বই, 3টা বই, 4টা বই, 5টা বই, 6টা বই আমাকে দাও, আমি গুনে দিব। কিন্তু পৃথিবী 1 বলার পরে তোমাকে থেমে যেতে হবে, 1-এর পরে সামনে 2-এ যেতে পারছো না। এই জন্যই এটা আনকাউন্টেবল, এটা গণনা করার কোনো বিষয় না। হ্যাঁ, আচ্ছা। এখন আমরা ছোট 2 লাইনের একটা আর্টিকেল সলভ করি। আমি বলছিলাম যে কোনটা নির্দিষ্ট কোনটা অনির্দিষ্ট। যেমন দেখো, উই লিভ অন আর্থ, আমরা পৃথিবীতে বসবাস করি। কারণ আর্থটা হচ্ছে, আমি বলছি যে আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের পূর্বে সবসময় কি হয়? ক্রস হয়, নতুবা দিয়ে হয়। এখন ক্রস হবে নাকি দিয়ে হবে, এটা নিয়ে আমার কনফিউশন আসলো। এটা যেহেতু আনকাউন্টেবল নাউন, হয় ক্রস হবে না হয় দিয়ে হবে। এখন পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি আর্থ ইজ রাউন্ড, আর্থ ইজ রাউন্ড। এখানে এটা ছোট হতে হবে, রাউন্ড। এখন দেখো তো, এই আর্থ শব্দটা কিন্তু 2 বার ব্যবহৃত হয়েছে। প্রথমবার যখন ব্যবহৃত হয়েছে তখন আমি দিব ক্রস, দ্বিতীয়বার ব্যবহৃত হলে তখন আমি দেব দি। হ্যাঁ, তা আসলে আশা করছি বুঝতে পারছো।
দিয়ের উচ্চারণ এক সময় কিন্তু দি হয়, আবার এক সময় দা হয়। তো এগুলো নিয়ে কমপ্লিকেটেড না করি আমরা। হ্যাঁ, সো নর্মালি আমরা পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য এই জিনিসটা আমরা আশা করছি বুঝতে পারছি যে আর্থ হচ্ছে আনকাউন্টেবল নাউন। এটা শুরুতে যখন ব্যবহৃত হবে এর পূর্বে হবে ক্রস, আর এর পরবর্তীতে যখন ওই একই নাউনটা ব্যবহৃত হবে তখন আমরা তার পূর্বে দিব দি। আচ্ছা, এখন এরপরে যদি পরবর্তীতে আলোচনা করতে করতে শেষে গিয়ে আবার একটা আর্থ চলে আসে, তখন আবার আমরা দিয়েই দিব। তার মানে একটা নাউন প্রথমবারের পর যতবার ব্যবহৃত হবে ততবারই সেটা নির্দিষ্ট। এখন আমি যেগুলো পড়াইলাম তোমাদের পরীক্ষা কি এত সহজ দিবে না। তার জন্য কি করতে হবে, এই যে এই ধরনের এক্সাম্পলগুলো সলভ করতে হবে। কমপক্ষে 20-30টা সলভ করো, তারপরে দেখো তোমার আর্টিকেল এর দক্ষতা কত দূর চলে গেছে। আমরা এখানে সলভ করব 2টা, কারণ ক্লাস তো বেশি লম্বা করা যাবে না, তাই না? আমরা এখানে 2টা সলভ করছি, তোমরা আমার সাথে সাথে দেখো যে কত কঠিন আর্টিকেল, সেটাই আমরা আজকে দেখব। যেমন দেখো, দেয়ার ইজ এ সেইং মানে কি? মানে হচ্ছে একটা কথা প্রচলিত আছে যে, তার মানে এখানে বুঝতে হবে যে একটা কথা প্রচলিত আছে, তার মানে এর পরে যে অংশটুকু থাকবে এই অংশটুকু হচ্ছে একটা প্রবাদ বাক্যের মতো। তো এইখানে আমাদের নিয়ম খাটবে না, নিয়ম ছাড়া আমাদের মুখস্থ বিষয়টা এখানে প্রয়োগ করতে হবে। সিনসিয়ারিটি ইজ ড্যাশ কি টু সাকসেস। এটা যদি মনে নাও থাকে তাও তুমি বলতে পারো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই জাতীয় যে প্রবাদগুলো রয়েছে, হ্যাঁ, সিনসিয়ারিটি ইজ দ্য কি টু সাকসেস হবে, এটা আমরা বুঝতেই পারছি। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে একটা প্রবাদ বাক্য বলেছে যে আন্তরিকতাই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। আন্তরিকতাই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। সিনসিয়ারিটি ইজ দ্য কি টু সাকসেস। আচ্ছা, তারপরে দেখো, পারসন ক্যান প্রসপার ইন লাইফ বাই ডুইং হার্ড ওয়ার্ক। এখন বলতেছে যে মানুষ লাইফের উন্নতি করতে পারে হার্ড ওয়ার্কের মাধ্যমে। এখন দেখো তো, এখানে বলছে পারসন, কিন্তু পরবর্তী নাউনটা বলছে ম্যান, এবং নির্দিষ্ট করে দিয়ে বলছে দ্য ম্যান। এটা কেন নির্দিষ্ট করছে এবার একটু ভেবে দেখো তো। আমি একটু আগে বললাম না যে একটা নাউন পরবর্তীতে ব্যবহার করলে সেটা নির্দিষ্ট হয়, তাছাড়া হয় না। হ্যাঁ, এখন দেখো এখানে একবার বলছে পারসন, একবার টেকনিক্যালি বলছে ম্যান। তার মানে কি, এখানে একবার পারসন বলছে, বলার পরে এখানে ওই পারসনের মতো আলাদা একটা নাউন ইউজ করছে, সেটা হচ্ছে ম্যান, করে এটাকে নির্দিষ্ট বানাই দিয়েছে। তার মানে এইটা কিন্তু নির্দিষ্ট না, এটা কিন্তু কি অনির্দিষ্ট। এখন এই জাতীয় বাক্যে যখন দেখো যে যখন অল বুঝাবে যে পারসন ক্যান প্রসপার ইন লাইফ, এর মানে হচ্ছে পৃথিবীর যত পারসন সবাইকে বোঝাচ্ছে যে পারসন ক্যান প্রসপার ইন লাইফ বাই ডুইং ওয়ার্ক, যে কোনো পারসন লাইফে উন্নতি করতে পারে হার্ড ওয়ার্কের মাধ্যমে। তার মানে পৃথিবীর যে কাউকে বোঝাচ্ছে। এই জাতীয় ক্ষেত্রে শুরুতে আমরা দেব এই এর মানে হচ্ছে অল পারসন ক্যান প্রসপার ইন লাইফ বাই ডুইং হার্ড ওয়ার্ক করলে প্রসপার করবে না? অবশ্যই করবে। এখন ওই অল পারসনের মধ্যে বলতেছে দ্য ম্যান হু ডাজ নট ফলো, বলতেছে যে মানুষগুলা ফলো করবে না বা অনুসরণ করবে না। কি অনুসরণ করবে না? রুলস অফ সিনসিয়ারিটি। এখন ওই মানুষগুলো কি হবে? ক্যান নেভার গো লং ওয়ে ইন ড্যাশ ওয়ার্ল্ড। একটা সেন্টেন্সের মধ্যে কতগুলা আর্টিকেল দিছে দেখো। এখন তোমাকে আরেকটা জিনিস, চমৎকার একটা জিনিস শেখাই। এই যে অফের পরে একটা নাউন দেখলে মনে করে নিবে যে তার সামনে কোনো কিছু একটা রুলস বা এই জাতীয় কোনো কিছু একটা আছে, তখন আমরা এখানে দি বসাই দেব। কারণ এখানে নির্দিষ্ট করে বলতেছে যে রুলটা কার? সিনসিয়ারিটির রুল। এটা নির্দিষ্ট করে দিচ্ছে যে রুলটা কার? সিনসিয়ারিটির। যদি সিনসিয়ারিটির রুল লোকটা ফলো না করে, ক্যান নেভার গো লং ওয়ে ইন ড্যাশ ওয়ার্ল্ড। লং ওয়ে, হ্যাঁ, এখানে ওয়েটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে লং দীর্ঘ, এলটা হচ্ছে আমাদের ভাওয়েল সাউন্ড নয়, তাহলে আমরা এখানে দেব যে এ লং ওয়ে। এখন ইন দ্য ওয়ার্ল্ড এটা আসলে মানে পড়ার দরকারই পড়ে না যে এই পৃথিবীর মধ্যে
এই পৃথিবীর মধ্যে, এটা ওয়ার্ল্ডটা হচ্ছে পৃথিবী, আর আমরা একটু আগেও বলেছি যে আনকাউন্টেবল নাউনের পূর্বে হয় ক্রস হবে না নতুবা দিয়ে হবে। এখন ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর মধ্যে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে দিয়ে দিব। এখন আমরা পুরো বাক্যটার একটা সেন্টেন্স অর্থ দাঁড়ায় যে দ্য ম্যান হু ডাজ নট ফলো, যে লোকটা দ্য রুলস অফ সিনসিয়ারিটি রুল ফলো করে না, ক্যান নেভার গো এ লং ওয়ে, বেশি দূর যেতে পারে না, ইন দ্য ওয়ার্ল্ড, ইন দিস ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আসলে এখানে দিয়ে হবে যে এই পৃথিবীতে বেশি দূর যেতে পারে না। এখন দেখো মেনি ম্যান, এখন আমি কিন্তু ইংলিশ ম্যাজিক বইয়ে পড়াইছিলাম এটা স্টুডেন্ট থেকে, তোমাদের জানার কথা না, এটা ভর্তি পরীক্ষা বা চাকরির পরীক্ষার পড়ার একটা গ্রামাটিক্যাল রুলস, যে মেনি এর পরে এন যদি হয় তাহলে নাউন এবং ভার্ব দুইটাই সিঙ্গুলার হয়, আর যদি মেনি এর সামনে যদি এ হয়, এ মেনি এরকম কোনো কিছু থাকে, তখন এখানে হয়তো মেন আর। তো গ্রামাটিক্যালি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ যে এখানে ম্যান ইজ আছে, সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব আছে, তার মানে এখানে এ এন যে হবে এটা আমরা আগে থেকেই নিশ্চিত। তাছাড়া ম্যানটা তো আমাদের এখানে কাউন্টেবল নাউন, আর কাউন্টেবলের এখানে ভাওয়েল সাউন্ড নাই, তো মেনি এ যে হবে এটা তো চারদিক থেকেই নিশ্চিত। মেনি এ ম্যান ইজ নট কনসিয়াস অফ ইম্পর্টেন্স অফ ড্যাশ সিনসিয়ারিটি। একটু ভালো করে খেয়াল করো তো, একটু আগে তোমাকে এরকম একটা নিয়ম শিখাইছি যে এই অফ জাতীয় এরকম যদি থাকে, হ্যাঁ একটু আগে অফ সিনসিয়ারিটি ছিল, তখন আমি কি দিছিলাম, দ্য রুলস অফ সিনসিয়ারিটি, তাহলে এখানেও কি হবে, দ্য ইম্পর্টেন্স অফ সিনসিয়ারিটি। খুব সোজা, দ্য ইম্পর্টেন্স অফ সিনসিয়ারিটি, মানে এই জাতীয় ক্ষেত্রে এরকম নিয়ম থাকবেই, তো মানে প্রতিটা আর্টিকেলে এরকম নিয়ম থাকেই, আমি দেখছি। তাহলে এইখানে জিতে কি হবে, দি হবে, আর এখানে কি হবে, ক্রস হবে। ফর হুইচ, হ্যাঁ যার কারণে কি হয়, দে ডোন্ট হ্যাভ, তারা নিতে পারে না, কি পারে না, বেনিফিট অফ সাকসেস। আবারও দেখো বলতেছে বেনিফিট অফ সাকসেস, আবারও কিন্তু এই যে অফ দিয়ে নাউন দিছে, আবারও কি হবে তাহলে, দ্য বেনিফিট অফ সাকসেস। যাই হোক, হাউএভার উই শুড বি সিনসিয়ার টু আওয়ার ওয়ার্ক ইফ উই ওয়ান্ট টু অ্যাচিভ নোটেবল, যে আমাদের আরো সিনসিয়ার হওয়া উচিত কাজ করার জন্য, যদি আমরা নোটেবল বিখ্যাত হতে চাই। তো আমি আসলে মানে বুঝতে পারছি না আর্টিকেলটা এত সহজ হয়ে গেল কিভাবে, বাট প্র্যাকটিস করলে আমি মনে করবো যে তোমাদের এই আর্টিকেল টপিকটা খুব সহজ মনে হবে। আর আমি এই যে অনেক পড়াতে বেশ কিছু কথা বলতেছি, এগুলো ফলো করেও হয়ে যাবে। তাহলে চলো, দেয়ার ওয়ান্স, মানে এক সময় লিভড বসবাস করতো পুয়ার ফার্মার, তাহলে বসবাস করতো পুয়ার ফার্মারকে নির্দেশ করার জন্য, এটা হচ্ছে আমাদের এখানে ভাওয়েলসার নয়, তাহলে এখানে এ হবে। দেয়ার ওয়ান্স লিভড এ পুয়ার ফার্মার, যে এক সময় একটা গরিব কৃষক বাস করতেন, এখানে হিটা হচ্ছে ক্যাপিটাল লেটারে হবে। হি ওয়াজ ড্যাশ অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং, সো সে ছিল অনেস্ট এবং হার্ড ওয়ার্কিং পারসন। সহজভাবে বোঝাই তোমাদেরকে যে এখানে অ্যান্ড আছে, অ্যান্ডটা হচ্ছে একটা দাড়িপাল্লার মতো। এখন দাড়িপাল্লার কাজ কি করে, এই বামে ডানে দুই দিকে সমানভাবে তাকে জিনিসটা রাখতে হবে, সমান ওয়েট রাখতে হবে। এখন এখানে দেখো হি ওয়াজ ড্যাশ অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং, ভালো করে দেখো অ্যান্ডের পরে যে হার্ড ওয়ার্কিংটা রয়েছে, এই হার্ড ওয়ার্কিং এর সামনে কি কোনো আর্টিকেল রয়েছে, নাই। তাহলে অ্যান্ডের আগে রয়েছে অনেস্ট, তাহলে অনেস্টের আগেও কোনো আর্টিকেল বসবে না, এটাই তো হওয়া উচিত। অ্যান্ডের পরে যে অংশটা রয়েছে সেখানে যদি আর্টিকেল না থাকে, তাহলে অ্যান্ডের আগের অংশে কেন আর্টিকেল থাকবে, এটাই আসলে বোঝার বিষয়। কারণ এখানে যদি আমি আর্টিকেল দিয়ে ফেলি তাহলে তো আমাকে এখানেও আর্টিকেল দেওয়া লাগবে, তা না হলে তো ব্যালেন্স হবে না। বিষয়টা বুঝতে পারছি, মানে অ্যান্ডের আগেও যা যা থাকবে অ্যান্ডের পরেও তাই থাকতে হবে, ঠিক আছে। এখানে অনেস্টকে রিপ্লেস করতেছে আর একটা গুণ দিয়ে, হার্ড ওয়ার্কিং দিয়ে। অনেস্ট একটা গুণ, হার্ড ওয়ার্ক একটা গুণ, কিন্তু এখানে আর্টিকেল নাই, এখানেও আর্টিকেল বসবে না, সিম্পল। হি নেভার ওয়েস্টেড আওয়ার, আমি শুরুতেই বলছি আওয়ারের পূর্বে এখানে কি হবে, অ্যান হবে, কারণ উচ্চারণ হয়েছে। হি নেভার ওয়েস্টেড অ্যান আওয়ার, তার মানে কি সে কখনো 1 ঘন্টাও নষ্ট করেনি। হি হ্যাড ফিউ পিসেস অফ ল্যান্ড, আচ্ছা এখানে কিন্তু আমরা এ দিতেও পারি না দিতে পারি। এখন এ দিলে কি হবে না দিলে কি হবে সেটা বুঝতে হবে। হ্যাঁ, যদি আমি এ দেই তার মানে হচ্ছে তার কিছু সংখ্যক ল্যান্ড আছে, আর যদি আমি এ না দেই তার মানে হচ্ছে তার একদম ল্যান্ড নেই বললেই চলে। এখন দেখো সে কিন্তু ফার্মার,
তার যদি একদমই জমি না থাকে তাহলে সে আবার কিসের ফার্মার? তার যদি জমি না থাকে তাহলে কৃষিকাজটা কই করবে? এই জন্য তার কিছু সংখ্যক ল্যান্ড আছে, এই জন্য আমরা এখানে কি দেবো? এ ফিউ দেবো। হ্যাঁ, এ ফিউ, তারপরে ফিউ, দা ফিউ, এগুলো তফাৎ বুঝতে হবে। হ্যাঁ, আপাতত মনে রাখো ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে, আর এ ফিউ মানে আছে, কিছু সংখ্যক আছে। হ্যাঁ, আচ্ছা, এ ফিউ পিসেস অফ ল্যান্ড বাট হি হ্যাড টু মেইনটেইন, কিন্তু তার নিয়ন্ত্রণ করতে হয়, মানে তার ভরণ পোষণ করতে হয় কার? লার্জ ফ্যামিলি, একটা বড় ফ্যামিলি। তার মানে কি তার একটা বড় ফ্যামিলি রয়েছে। তার কয়টা ফ্যামিলি রয়েছে? একটা। কয়টা বড় ফ্যামিলি রয়েছে? হ্যাঁ, সো এই জন্য কি হবে? মেইনটেইন এ লার্জ ফ্যামিলি। লার্জ ফ্যামিলি, এখানে লার্জটা তো তোমার ভাওয়েল সাউন্ড না, তাকে মেনটেন করতে হয় একটা লার্জ ফ্যামিলি। ওয়ান ডে হি ফাউন্ড, সে খুঁজে পেল আমব্রেলা উইথ এ ব্যাগ, একটা ব্যাগের মধ্যে একটা আমব্রেলা খুঁজে পেল। আমব্রেলা আ সাউন্ড হয়েছে, তা আ সাউন্ড হলে এখানে কি হবে? অ্যান আমব্রেলা উইথ এ ব্যাগ। এখন বলতেছে ইন ব্যাগ, তাহলে দেখো তো এই ব্যাগ নাউনটা এর আগে একবার ব্যবহৃত হয়েছে, এই ব্যাগটা আবার যদি ব্যবহৃত হয় তাহলে এখানে কি ব্যবহৃত হবে? দিয়ে ব্যবহৃত হবে। আমি তো একটু আগেই বললাম। তো ইন দ্য ব্যাগ, ওই ব্যাগের মধ্যে হি ফাউন্ড এ লেটার, সে একটা কি পাইলো? চিঠি খুঁজে পাইলো। হি শোড ইট, সে এটা দেখাইলো। কাকে দেখাইলো? ওয়ান আইড ম্যান, একটা ওয়ান আই, এক চোখা মানুষকে। তাহলে এখানে ওয়া উচ্চারণটা কি আমাদের ভাওয়েল সাউন্ড না? তাহলে এখানে কি হবে? এ হবে। তাহলে সে এটা দেখাইলো এ ওয়ান আইড ম্যানকে। এখন দ্য ম্যান টোল্ড হিম, ম্যানটা তাকে বললো যে দ্যাট ইট ওয়াজ, এটা একটা গুরুত্বপূর্ণ লেটার। কার? একটা ইউনিভার্সিটি। এখন ইট ওয়াজ ইম্পর্টেন্ট, 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 ই, ই। এখন আমাদের পাঁচটা ভাওয়েল সাউন্ডের মধ্যে ছিল এ, ই, এ, আ। তো ই এখানে ভাওয়েল সাউন্ড, এই জন্য আমরা এখানে দেবো এন। ইম্পর্টেন্ট লেটার অফ ইউনিভার্সিটি, কার? একটা ইউনিভার্সিটির। আর ইউ, এখানে আমাদের ইউকে ভেঙে ই প্লাস উ করা যাবে না, ইউ কোনো ভাওয়েল সাউন্ড না। আর যেহেতু ভাওয়েল সাউন্ড না, এই জন্য আমরা এখানে দেবো এ, ইউনিভার্সিটি। সো এটা আসলে মানে এই দুইটা খুবই সহজ ছিল। মানে এটার কারণ হচ্ছে কি, আমি এই ইংলিশ এ প্লাস বইটা ধাপে ধাপে লিখেছি, মানে কোনটার পরে কোনটা দেওয়া যায় এগুলো চিন্তা করেছি। তুমি বেসিক রুল শিখে এসে তো ডাইরেক্ট কঠিন কঠিন আর্টিকেল সলভ করা শুরু করে দেবে না। আগে এই যে আমি যে দুইটা সলভ করালাম, এর মধ্যেও কিছু কিছু ছোটোখাটো বিষয়ের নিয়মকানুন শিখলে না? এই যে যেমন আমি তোমাকে পড়াইলাম রুলস অফ সিনসিয়ারিটি, হ্যাঁ, কোনটা ওয়ার্ড সামনে থাকলে একবার যে নির্দিষ্ট হয়ে যায়, এই জিনিসগুলো একবার ঝালাই হয়ে গেল না? হ্যাঁ, এরপরে আবার প্র্যাকটিস করবা, আবার প্র্যাকটিস করবা, নতুন কিছু শিখবে, এভাবেই শিখতে শিখতে এক সময় দেখা যাবে যে আর্টিকেল টপিকটা খুবই ইজি মনে হবে। প্রতিবারে তুমি ফুল মার্কস পাচ্ছ, তখন খুব মজা হবে, মনে হবে প্রথমে গিয়ে আর্টিকেলটা আগে দেই, এটাই মনে হবে। তো যাই হোক, তোমাদের জন্য শুভকামনা রইল।